আমাদের বাংলাদেশের কিছু আলেম কয়েক মাস আগে গিয়েছিল ইমাম বুখারীর দেশে। ইমাম বুখারীর নাম তো সবাই শোনার কথা। ইমাম বুখারী রহমতুল্লাহ দেশে গেল, তারা চিন্তা করলো যে এখানে গিয়ে তার কবর তো জিয়ারত হবেই, পাশাপাশি সেই এলাকার মানুষদেরও দেখে আসি, তাদের দিনদারির কি হালত দেখে আসি। তাদের ধারণা ছিল ইমাম বুখারীর দেশের লোক যারা, তারা তো অবশ্যই সেই মানের দিনদার হবে, কারণ যে কোনো অঞ্চলে এক একটা প্রভাব থাকে। সিলেটে আপনি গেলে যে এরা শাহজালালের উত্তরসূরি, এই একটা চিন্তা চেতনা আপনার মাথায় কিন্তু অটোমেটিক কাজ করে। আপনি চিন্তা করবেন যে শাহজালাল, শাহপরান এবং ৩৬০ আউলিয়া রাহিমাহুমুল্লাহ তারা কি মেহনত করেছেন, দেখি সেই মেহনতের ফসলটা এখানে কেমন আছে, কতটুকু আছে। স্বাভাবিক ব্যাপার, তারাও বড় আশা নিয়ে গেলেন যে ইমাম বুখারীর দেশে যাচ্ছি, দেখি কি অবস্থা আছে। তাদের ভাষ্য হলো, মাইলের পর মাইল, মাইলের পর মাইল অতিক্রম করেছি, একটা মাত্র পর্দানসীন নারীও দেখি নাই, সব বেপর্দা। প্রত্যেকের কাপড় চোপড় ইউরোপিয়ানদের মতো। এমনকি এলাকার পর এলাকা ঘুরে বেড়াচ্ছি, একজন আল্লাহওয়ালা আলেম পাচ্ছেন। আল্লাহওয়ালা আলেম মানে কি, আলেম আছে বহু বড় বড় ডিগ্রিওয়ালা, কিন্তু দেখা যায় কেউ হাফ প্যান্ট পরে আছে, কারো মুখে দাঁড়িয়ে নাই, কেউ শার্ট প্যান্ট টাই লাগিয়ে ঘুরছে। তারাই হলো জামানার বড় আলেম। ওই দেশের অনেক ক্ষেত্রে তারা ভার্সিটির বিভিন্ন বিষয়ে ক্লাস করায়, কেউ তাফসির পড়ায়, কেউ হাদিস পড়ায়, কেউ ফিকহ পড়ায়। কিন্তু বাস্তবতা হলো এমন, এই দিনদারির যে মেহনতটা এখানে জারি আছে, সুন্নার আল্লাহ নবী সুন্নতের যে মেহনতটা এখানে জারি আছে, তাদের ভাষ্যকার সিকি ভাগও ইমাম বুখারীর দেশে পাই নাই। তো গিয়ে তাদেরকে জিজ্ঞাসা করলাম যে কারণ কি, মানে এই যে একটা তোমাদের মধ্যে সংকট দেখা যাচ্ছে, একটা অবনতি দেখা যাচ্ছে, কারণ কি? তারা জবাব দিল যে যতদিন পর্যন্ত সোভিয়েত ইউনিয়ন সমাজতান্ত্রিক রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করে নাই, তার আগ পর্যন্ত আমাদের হালত এমন ছিল না। তার আগ পর্যন্ত আমাদের মধ্যে তোমাদের চাইতে আরো ভালো হালত ছিল। কিন্তু ৭০ বছর পর্যন্ত তারা যখন এই বাম আদর্শে দেশটা পরিচালনা করেছে এবং মসজিদ মাদ্রাসা গণহারে ধ্বংস করেছে, আজানকে পর্যন্ত নিষিদ্ধ করেছে, কোরআন শিক্ষা দেওয়ারে পর্যন্ত বন্ধ করে ছেড়েছে, এরপর যে অবস্থাটা হয়েছে সেটা এখন তোমরা দেখতে পাচ্ছ। তো এটা শোনার পরে আমাদের মাথায় আসলো যে মাত্র ৭০ বছর, যদিও ৭০ বছর কম সময় না, আমাদের গড় আয়ু তো ৭০ না, এর চাইতে কম। ৭০ কম না, কিন্তু আমরা যে পরিমাণ জুলুম সয়েছি, ১৯০ বছর ব্রিটিশ আমাদের উপর জুলুম করেছে, ১৯০ এর তুলনায় তো ৭০ কম। আর ওরা যেভাবে মেরেছে, ব্রিটিশও তো কম মারে নাই, লক্ষ লক্ষ আলেমকে শহীদ করেছে, হাজার হাজার মাদ্রাসাকে এক আদেশের মধ্যে নিষিদ্ধ করে ছেড়েছে। এই যে করুণ পরিণতি করেছে, জুলুম করেছে, কিন্তু আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ আমাদের উপর তো এত বড় সংকট নেমে আসেনি কেন? এর সবচাইতে বড় কারণ এটাই, যদিও রাজনৈতিকভাবে ইসলাম নাই, অর্থনীতিতে নাই, বিচার আচারে নাই, আইন কানুনে নাই, কিন্তু এই মসজিদ মাদ্রাসায় ওলামায়ে কেরাম এই দ্বীনের দায়রা আজও পর্যন্ত আল্লাহর নবীর দেওয়া শিক্ষাকে ছেড়ে দেয় নাই। তো যার কারণে এত এত স্কুল, এত এত কলেজ, এত এত ভার্সিটি নাস্তিক বানানোর আখড়ায় পরিণত করে রাখা হয়েছে কত ভার্সিটিকে। আর কত জায়গায় শরীফের ধরে শরীফা বানায় দেয়, মানুষ বান্দরের নাতি আর পুতি এইরকম আজগুবি বিজ্ঞানের নামের অপবিজ্ঞান শিখায়। এরপরও আজও পর্যন্ত এই দেশের মানুষ ইসলামকে ভালোবাসে, মুসলিম উম্মাহকে ভালোবাসে। এমনকি যত দিন যাচ্ছে যুব সমাজের মধ্যে জাগরণ কমছে না, জাগরণ বাড়ছে। ওরা চেয়েছিল যুবকদেরকে নারীর পেছনে, মাদকের পেছনে, অশ্লীলতার পেছনে লাগিয়ে দিয়ে যুবকদের ভেতর থেকে ইমানি জজবা, জিহাদি জজবা কেড়ে নেবে। আল্লাহর কি কুদরত! ওরা ষড়যন্ত্র যত বাড়িয়েছে, জুলুম যত বাড়িয়েছে, এখন আলহামদুলিল্লাহ আর হুজুররা তো আছেই, সাধারণ যুবকদের মধ্যেও নিজের জান কোরবান করার অদম্য হিম্মত আর মানসিকতা তৈরি হচ্ছে। দিনকে দিন এই যে অগ্রযাত্রা হচ্ছে, এবং হতে হতে আল্লাহ চাইলে এক সময় আগামীর বাংলাদেশ ইসলামের বাংলাদেশও হয়ে যেতে পারে, আগামীর বাংলাদেশ কোরআনের বাংলাদেশও হয়ে যেতে পারে। এখনো এই দেশের মানুষ অনেকে মনে প্রাণে ইসলাম চাচ্ছে, কারণ তারা দেখেছে কত এলো আর কত গেল। কেউ চালালো দিল্লির প্রেসক্রিপশন দিয়ে, কেউ ওয়াশিংটনের প্রেসক্রিপশন দিয়ে, কেউ ইসরায়েলের প্রেসক্রিপশন দিয়ে, কিন্তু এখন অনেকের দিলই বলছে এই দুনিয়ার কোন কাফের মুশরিকের প্রেসক্রিপশন দিয়ে মুক্তি আসবে না। সলিউশন চাইলে আল্লাহর দেওয়া প্রেসক্রিপশন নিতে হবে, আর আল্লাহর দেওয়া প্রেসক্রিপশনের নামই হলো দ্বীন ইসলাম। তাহলে এই যে একটা বুঝ অনেকের ভেতরে ঢুকছে, এটাও তো কম ব্যাপার না। এগুলোর পেছনে এই দ্বীনের দুর্গগুলোর বিশাল বড় অবদান আছে। যদিও নিজেরা নিভু নিভু করে জ্বলে আছে, বড় কষ্টের সাথে দিনাতিপাত করছে। অনেক জায়গায় এমনও হয়, হঠাৎ করে মুহতামিমের মাথায় আসমান ভেঙে পড়ছে, কেন? এক বস্তা চালও নাই, কি খাওয়াবে? ঋণ করে চাল এনে তারপর খাওয়াতে হচ্ছে। দুদিন পর আবার দোকানদার তারা চাপ দিচ্ছে, টাকা কবে দিবেন?
কি পরিমাণ পেরেশানি, মাস শেষ হতে দেরি। এই যে এখন জিনিসপত্রের দাম কি বাড়া বেড়েছে, মূল্যস্ফীতি কোন পর্যায়ে সবার জানা আছে, কিন্তু কোন মাদ্রাসার বেতন বাড়াতে পেরেছে? ছাত্রদের থেকে বেতন বাড়ানো সম্ভব বছরের মাঝে? যদি বাড়াতে চায় ছাত্রই থাকবে না, বলবো হুজুর আপনি আপনার মতো থাকেন, আমরা আমাদের বাড়ির পথ দেখি। তাহলে এই যে দ্রব্যমূল্য বেড়ে গেল, এটা সামাল দিবে কিভাবে? এক্সট্রা ইনকামের কোনো পথ আছে নাকি মাদ্রাসাগুলো? সরকারও তো ভর্তুকি দেবে না, এক পয়সাও দেবে না। এমনকি শিক্ষকদের বেতনও তো হিসাবে বাড়ানো উচিত। কেন? কারণ যখন দ্রব্যমূল্য বাড়ছে ওই সময় তাদেরও তো আরো বেশি জরুরত দেখা দিয়েছে, বাড়াবে কিভাবে? কত মাদ্রাসা এমন 2 মাস 4 মাস 6 মাস পর্যন্ত উস্তাদদের বেতন বকেয়া পড়ে আছে। বাইরের মানুষ ভাবে হুজুররা খালি খায় আর খায় আর খায়, অথচ আল্লাহর বান্দা তার মা অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে, চিকিৎসা করাতে পারছে না, তার স্ত্রীর উন্নত ট্রিটমেন্ট দরকার, ব্যবস্থা করাতে পারছে না, বাচ্চাকে ভালো কোথাও পড়াশোনা করাবে ওই তৌফিকটা তার হচ্ছে না। ঈদ আসে, ঈদের দিন নিজে তো দূরের কথা, নিজের বাচ্চারে পর্যন্ত কতজন নতুন একটা কাপড় কিনে দিতে পারে না। এত এত সংগ্রাম করে, এত এত কোরবানি করে, আলহামদুলিল্লাহ এখনো পর্যন্ত তারা মজবুত আছে, ইস্তেকামতের সাথে আছে বলেই আলহামদুলিল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে এখনো দ্বীন ইসলামের সাথে লাগিয়ে রেখেছে, শিরিক বেদাত মুক্ত পরিবেশ পাওয়ার তৌফিক দিয়েছে। খেয়াল করলে দেখবেন বাংলাদেশের যেখানে যেখানে মজবুত কওমি মাদ্রাসা আছে ওখানে তেমন বেদাত নাই, বাস্তব কিনা এটা? আর যেখানে কওমি মাদ্রাসার দুর্বলতা আছে, বেদাত তো আছেই, কাদিয়ানি আছে, হিজবুত তাওহীদ আছে, খ্রিস্টান মিশনারি আছে, আরো কত লাগবে। মানে ভ্যারাইটিস রকমের ফিতনার আখড়ায় পরিণত হয়ে আছে। আর এক একটা মাদ্রাসা হলে এমন মজবুত দুর্গে পরিণত হচ্ছে, আরে মাদ্রাসার উস্তাদরা তো ভেতরে বসে বাচ্চাদেরকে পড়াচ্ছে, কিন্তু আলহামদুলিল্লাহ সেই নূরের বরকতে আল্লাহ তাআলা পুরো এলাকারে আবাদ করে দিচ্ছে।